বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে, দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন, বসুন। বসুন, মাননীয় সদস্যবৃন্দ বসুন। 3রা ডিসেম্বর 1971 সালে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে সপ্তম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল। আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন কত তিনটা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5 আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5 আগস্টের পরে কি হলো আপনারা জানেন? এইখানে ইউনুস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি। একটা গান হতে পারে নাই, একটা নাটক হতে পারে নাই, একটা লালনের গীতি হতে পারে নাই, একটা বাউল গান হতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47 যুদ্ধ হয়েছে, আর 24 যুদ্ধ হয়েছে, আর 71 গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে, দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ সত্য,